অনার্স সেকেন্ড ইয়ার 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের এই মুহূর্তে কলেজ বন্ধ রয়েছে বিধায় তোমাদের পড়াশোনায় একটু স্লো হয়ে গিয়েছে। এই বন্ধটা শেষ হলেই ঈদের পরেই দেখা যাবে একটা পড়ালেখার পরিস্থিতি তৈরি হবে এবং বিভিন্ন কলেজে ইনকোর্স নেওয়া শুরু হয়ে যাবে। তখন কিন্তু পড়ালেখায় একটা আমেজ তৈরি হবে বা পড়ালেখার একটা ফ্লো তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঈদের পরই অর্থাৎ 27শে মার্চ থেকে 25শে মার্চ ভেবেছিলাম, কিন্তু তোমাদের রিকোয়েস্টে 27শে মার্চ থেকে আমি তোমাদের ক্লাস শুরু করছি নতুন ব্যাচের। তো নতুন ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও এই মুহূর্তে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের কিছু তথ্য দিতে চাই। তোমরা ব্যাচ সম্পর্কে অনেকেই দেখা যায় মেসেজ করো বা ফোন দিয়ে জানো, তো সেই কথাগুলি আমি তোমাদেরকে একটু বলছি। ব্যাচে আমাদের কি কি রয়েছে। আমাদের এটা হচ্ছে ব্যাচ নম্বর 2। একটা ব্যাচ অলরেডি চলছে, তো তাদের হচ্ছে অনেক ক্লাস হয়ে গেছে, তো সেটাই তোমাদের আর ভর্তি নিচ্ছি না, তোমাদেরকে নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। নতুন ব্যাচ আমাদের 27শে মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে ঈদের পরপরই। তো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে একটা সীমিত সংখ্যক স্টুডেন্ট আমাদের নেওয়া হয়ে থাকে বা নেওয়ার একটা বিষয় থাকে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো। কারণ হচ্ছে কি, আমাদের এখন ব্যাচ নম্বর 2 নম্বর ব্যাচের জন্য আমরা ভর্তি নিচ্ছি। এরপরে আমাদের ব্যাচ নম্বর 3 শুরু হবে, কিন্তু সেটা হচ্ছে 2 মাস পরে শুরু হবে। তো 2 মাস পরে যখন শুরু হবে, তোমার যদি এখনই তুমি ভর্তি না হও, কিছু ক্লাস হয়তো মিস করে ফেলবে পরে ভর্তি হলে। আবার দেখা যায় 2 মাস নতুন ব্যাচে ভর্তি হতে গেলে আবার 2 মাস ওয়েট করতে হবে। এর জন্য ওয়েট না করে এই মুহূর্তে ভর্তিটা নিশ্চিত করে ফেলো। কারণ হচ্ছে কি, যে সীমিত সংখ্যক মানে একটা নির্ধারিত সংখ্যক স্টুডেন্ট আমাদেরকে ব্যাচে নিতে হয়। অনলাইন ব্যাচ সম্পর্কে কিছু তথ্যাদি তোমাদেরকে একটু জানাই। আমাদের অনলাইন ব্যাচের ক্লাসটা হয় হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। আমাদের একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকে, সেখানে লাইভের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। সেখানে দেখা যায় নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট সেখানে কানেক্টেড থাকে। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর মানে আমি তোমাদেরকে পড়াবো, এবং এই পড়ার মাঝে তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যারা অনেক দিন ধরে ভাবছো যে নতুন একটা ব্যাচ আমরা শুরু করতে চাই, স্যার আমাদের নতুন ব্যাচ কবে শুরু করবেন, এর জন্য মূলত এই ব্যাচটা আমি শুরু করছি তোমাদের জন্য। তোমরা যারা যারা এতদিন অপেক্ষা করছিলে যে নতুন ব্যাচে ভর্তি হব, আর সময় ক্ষেপণ না করে এখনই ভর্তি হয়ে যাও। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস নেব। তোমাদের যেহেতু এই ব্যাচটা একটু দেরিতে শুরু করেছি আমি, সেহেতু 4 দিনের বেশিও ক্লাস নিতে পারি, কখনো কখনো 5 দিন হয়ে যেতে পারে সপ্তাহে, তবে 4 দিন অ্যাটলিস্ট নিব তোমাদের। আচ্ছা, আমাদের এই অনলাইন ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা সীমিত। কেন সীমিত দেখো, তোমরা অনেকে মনে করতে পারো স্যার ফেসবুক প্রাইভেট গ্রুপে যেহেতু আপনি নেবেন, এটা তো অনলাইন, এখানে মানে 100 জন স্টুডেন্ট ভর্তি হওয়া যা কথা, 1000 স্টুডেন্ট বা 2000 স্টুডেন্ট ভর্তি হওয়া তো স্যার একই কথা। তো সেক্ষেত্রে আপনি সীমিত সংখ্যক কথাটা কেন বলছেন? সীমিত সংখ্যক কথাটা এই কারণে বলছি, দেখো তো তোমাকে ব্যাচে পড়ানো শুধু পড়ানোই না, তোমাকে আদার্স কিছু সাপোর্ট রয়েছে। যেমন বিভিন্ন সময় তোমাদের পরীক্ষা নেওয়া, তারপর পিডিএফ দেওয়া, বা বিভিন্ন রকমের সাজেশনস দেওয়া, এবং তোমাদের হচ্ছে বিভিন্ন সার্ভিসের জন্য আমাদের কিছু প্রাইভেট গ্রুপের প্রয়োজন হয়। যেমন আমাদের প্রাইভেট গ্রুপের প্রয়োজন হয়, আমাদের মেসেঞ্জার গ্রুপের প্রয়োজন হয়। আমাদের একটা গ্রুপে আমাদের ব্যাচের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। তো মেসেঞ্জার গ্রুপে তোমরা জানো ফেসবুকে একটা লিমিট আছে, যে এই লিমিট পর্যন্ত মেসেঞ্জার গ্রুপে সদস্য সংখ্যা নেওয়া যায়। হোয়াটসঅ্যাপের ব্যাপারটা যদিও লিমিট নেই, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের হচ্ছে তোমার গ্রুপে বিভিন্ন কাজ থাকে। যেমন তোমাদের পরীক্ষা নিলাম, পরীক্ষা নিয়ে খাতাটা সাবমিট করলে খাতাটা দেখার একটা ব্যাপার থাকে, মাঝে মাঝে রেজাল্টের একটা ব্যাপার থাকে, রেজাল্ট শিট তৈরি করার একটা ব্যাপার থাকে। তো এইগুলো যদি মনে করো একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট না হয়, দেখা যায় আনলিমিটেড হয়ে যায়, তখন এই কাজগুলো অনেক লোড হয়ে যায়। এর জন্য দেখা যায় আমাদের নির্দিষ্ট পরিমাণ সংখ্যক স্টুডেন্ট হচ্ছে ব্যাচে ভর্তি নিতে হয়। তো তোমরা এই 27শে মার্চের আগেই তোমরা ভর্তি হয়ে যাও। আর এখনই ভর্তি হলে যেটা হবে, তোমাকে ব্যাচ 1-এর অ্যাক্সেস দেওয়া হবে। ব্যাচ 1-এ যে ক্লাসগুলো হয়ে গেছে তুমি আপাতত দেখে নিতে পারবে। আর 27শে মার্চ থেকে তো তোমাদের নতুন ক্লাস শুরুই হচ্ছে, তখন তুমি ক্লাস নম্বর 1 থেকে একেবারে জাস্ট শুরু থেকেই তুমি শুরু করার সুযোগ পাচ্ছ। তো এর জন্য তোমরা এই নতুন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ব্যাচে আমরা 3টি পার্টি পড়াই, প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্ট। শুধু পড়াই না, জাস্ট তোমাকে সাজেশনস দিই, এবং তোমার পাশের দায়িত্বটা আমার উপর। আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ পাশ করিয়ে দেবো, এরকমই একটা দৃঢ় সংকল্প আমরা নিয়ে থাকি। তোমরা যদি আমাকে সহযোগিতা করো বা আমি যা বলি সেভাবে যদি একটু পড়ো, বা সেভাবে না পড়তে পারলেও 50%ও যদি পড়ো, তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাল্লাহ। আমাদের 3টি ধাপে আমি মূলত তোমাদেরকে পড়াই। আমরা প্রথম ধাপে যেটা করে থাকি, আমি তোমাদের প্রথম ধাপে যে গ্রামাটিক্যাল রুলস গুলো আছে, ধরো প্যাসেজ, গ্রামার এবং রাইটিং এর যে রুলস গুলো আছে, প্রথমে আমি রুলস গুলো শেষ করি।
9টি গ্রামাটিক্যাল আইটেমের প্যাসেজের 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন, কখনো 4টি কখনো 5টি আসে প্যাসেজ থেকে। আর রাইটিং থেকে আমাদের যে 4টি আইটেম লিখতে হয়, এই বিষয়গুলোর রুলস গুলো আমি শেষ করি। সেখানে দেখা যায় আমাদের প্রায় 40টা ক্লাসের মতো প্রয়োজন হয়, তোমার 40টার বেশির মতো প্রয়োজন হয় এই প্রথম ধাপের ক্লাসে। প্রথম ধাপে আমরা রুলস প্লাস সাজেশন শেষ করি। তো প্রথম ধাপের প্রস্তুতির মাধ্যমে মোটামুটি 100% কমপ্লিট হয়ে যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, তোমাকে যদি কোর্সটা কমপ্লিট করে আমি 2 মাসের মধ্যে ছেড়ে দেই বা 2.5 মাসের মধ্যে ছেড়ে দেই, তাহলে তো তুমি কি অনেক কিছুই ভুলে যাবা, দেখা যায় রিদম হারিয়ে ফেলবা। যেমন আমার ব্যাচ 1-এর ঈদের জন্য বন্ধ দিচ্ছি, তো দেখা যায় এই যে কদিন বন্ধটা থাকবে, সেই বন্ধেই দেখা যায় ওদের লেখাপড়া একটু এলোমেলো হয়ে যায়। ব্যাপারটা এরকম যে একটা নির্দিষ্ট চালু না থাকলে সমস্যা হয়ে থাকে। এর জন্য তোমাকে আমি প্রথমে আমাদের 2 থেকে 3 মাসের মধ্যে প্রথম ধাপটা কমপ্লিট হয়ে যায়। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাই, অর্থাৎ আমাদের বোর্ড কোশ্চেন গুলো সমাধান করি। 2005 থেকে সর্বশেষ যে বোর্ড কোশ্চেন 2023 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেন হয়েছে, তোমাদের 24 সালেরটা প্রয়োজন নেই, কারণ তোমরা 25 সালে পরীক্ষার্থীর জন্য 23 সাল পর্যন্ত সর্বশেষ যে প্রশ্ন, সেটা আমি তোমাদেরকে মূলত এখানে মডেল আকারে যদি আমরা সমাধান করি বোর্ড কোশ্চেন গুলো দ্বিতীয় ধাপে, তাহলে কি হবে দেখো, মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু এখানে ঝালাই হয়ে যাচ্ছে। আর বোর্ড কোশ্চেন থেকে নিশ্চিত 70% প্রশ্ন কমন বাদে, সেটা তোমরা জানো। আর তৃতীয় ধাপটা আমাদের মূলত রুটিন প্রকাশের পরে, তৃতীয় ধাপটা আমরা এগুলো পড়াতে পড়াতে তৃতীয় ধাপ চলে আসবে, মানে রুটিন প্রকাশ হয়ে যাবে। তো রুটিন প্রকাশের পরে আমরা যে ফাইনাল সাজেশন এতদিন যে পড়েছি এবং বুস্টার সাজেশন যেটা দিয়ে থাকি, যেটা ফাইনাল সাজেশন, সেই ফাইনাল সাজেশনটা আমরা শুরু করি রুটিন প্রকাশের পরে। একেবারে ধুমধারাক্কা ক্লাস হয় এবং আমরা কিছু ফাইনাল মডেল টেস্ট নিয়ে থাকি। তোমার এই তৃতীয় ধাপের মাধ্যমে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ তুমি এখন যদি ভর্তি হও, তোমাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি ক্লাসে রাখবো, অর্থাৎ ক্লাসে রাখবো বলতে আমি তোমাকে সার্ভিসে রাখবো। আমার সার্ভিসটা তুমি পাবে এই 3টি ধাপ, এই পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি তোমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দিব। পরীক্ষার দিনেও সাপোর্ট দেবো, অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে গেলে আমি সমাধানটাও করে দেবো, মানে সেদিনও লাইভ করাই। তার মানে তোমাদের পরীক্ষার হয়ে যাওয়ার পরের দিন হয়ে যাওয়ার মানে পর্যন্ত আমি আমার এই ব্যাচের সাথে তুমি কানেক্টেড হতে পারবে একবার ভর্তি হলেই। আচ্ছা, এই ব্যাচে নিয়মিত ক্লাসের পাশাপাশি সাজেশন পাবে, শর্ট সাজেশন, মানে হচ্ছে দেখা যায় হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে জাস্ট সাজেশনটা আমি দিয়েছি, তোমরা পেয়েছো। তো টপ 3 বলতে একটা সাজেশন আছে, যেটা 3টা করে দাগিয়ে দেওয়া রাইটিং পার্ট, সেটা কিন্তু ব্যাচে ভর্তি হলে এখনই তুমি পাচ্ছ। আর ব্যাচের বাইরে আমি দিব, সেটা পরীক্ষার হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে দিয়ে থাকি, বাট এখনই তুমি ভর্তি হলে ব্যাচে কিন্তু সেই টপ 3 সাজেশনটা পাচ্ছ। আচ্ছা, অনেকে তোমরা দেখা যায় বিভিন্ন সাবজেক্টের ব্যস্ততা আছে, যারা আনফরচুনেটলি ফেল করেছো বিভিন্ন ইয়ারে, তাদের ইমপ্রুভমেন্ট রয়েছে। তো ইমপ্রুভমেন্ট তো একটা ভেজাল, তাই না? অন্যান্য সাবজেক্ট থাকে, আর ফাঁকে ইমপ্রুভমেন্ট প্রস্তুতিটা নিতে হয়। এর জন্য তোমরা যারা মনে করো প্রতিদিন লাইভ ক্লাস করতে পারবে না, কোনো অসুবিধা নেই। তুমি ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি তোমার মতো করে সময় করে নিয়ে যে কোনো সময় করে নিতে পারবে। তোমার রেকর্ড 30 দিন পর ডিলিট হয়ে যায় ফেসবুকে, কিন্তু কোনো সমস্যা নেই, ক্লাসগুলোকে রিআপলোড করে দেওয়া হয়, তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে, অসুবিধা নেই। এরপর আমাদের কোর্স ফি সম্পর্কে তোমরা অনেকে প্রশ্ন করেছো। কোর্স ফিটা হচ্ছে মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে এখন ভর্তি হলে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ, ইভেন পরীক্ষার দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন আমি কোশ্চেনটা মিলিয়ে দেই, সেই লাইভ ক্লাসে তুমি কানেক্ট হওয়ার সুযোগ পাচ্ছ। তো অর্থাৎ তোমার পুরো দায়িত্বটা আমার, এই 500 টাকা কোর্স ফিতেই তুমি পুরো কোর্স কমপ্লিট করতে পারবে। আমি 2 বা 3 মাস পর পর মূলত কোর্স করে থাকি, একটা লঞ্চ করে থাকি। 1 নম্বর ব্যাচ চলছে, সেটাও পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হবে, তবে তাদের ক্লাসগুলো একটু বেশি হচ্ছে। তোমার হচ্ছে তারা যেহেতু আগে ভর্তি হয়েছে, তারা একটু বেশি ক্লাস পাচ্ছে, তোমরা ভর্তি হচ্ছে, তোমরা একটু বেশি ক্লাস পাবে। তারপরের যারা ব্যাচে আসবে তারা একটু অপেক্ষাকৃত তোমাদের থেকে কম ক্লাস পাবে, কিন্তু সবারই কোর্স কমপ্লিট ইনশাল্লাহ করে দেবো আমি। তো তোমরা 2 নম্বর ব্যাচে অতি সত্বর ভর্তি হয়ে যাও, এই 500 টাকা আমাদের কোর্স ফি। আর একটা ডিসকাউন্টের ব্যাপার আছে কি, তোমরা যারা মনে করো আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটা নিতে চাও, মানে ব্যাচে ভর্তি হলে এটা নিতে হবে এমন বাধ্যতামূলক নাই, তোমার ইচ্ছা। তোমার দেখা যায় বিভিন্ন গাইড তুমি কিনেছো, সেটা দিয়েও পড়লে হবে, কারণ আমরা যে রুলস গুলো পড়াবো তার পিডিএফ বা তার সাপোর্ট আমরা দিব। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সেটা তোমরা পাবে। তো বইটা থাকলে ভালো হয়, যদি না থাকে বইটা তোমার কাছে তাতে অসুবিধা হবে না, তুমি বিভিন্ন বই কিনেই থাকতে পারো। তো সেটা থাকলেও তোমার কাছে হবে, অসুবিধা নেই, তুমি শুধু ব্যাচে ভর্তি হতেও পারবে। কিন্তু তোমরা যারা এই বইটা নিতে চাও, মানে সাজেশনস বইটা নিতে চাও, তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। মনে করো আমার ব্যাচের কোর্স ফি হচ্ছে 500 টাকা,
আর বইটির দাম 400 টাকা, টোটাল হচ্ছে 900 টাকা। সেখানে আমি তোমাদের দুটোই যদি তোমরা নাও, তাহলে 900 টাকা পরিবর্তে জাস্ট 700 টাকায় আমি তোমাদেরকে দুটোই দিচ্ছি আর কি, ব্যাচ প্লাস সাজেশনস বই। আর তুমি যদি শুধু ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমাকে 500 টাকা দিতে হবে, সেটা মানে সেখানে কোনো ডিসকাউন্ট নেই। তোমরা যারা যারা ভর্তি হতে চাও একেবারে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে কি দেখা যায় অনেকেই ভর্তি অলরেডি হয়েছে এবং হচ্ছে, তাছাড়া অনার্স সেকেন্ড ইয়ারের রুটিন দিল, যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী তারা অনেকেই ভর্তি হচ্ছে, যে কারণে এখন একটা কিন্তু ভর্তির একটা প্রসেস চলছে। তো এই মুহূর্তে তুমি তোমার ভর্তির টাকে নিশ্চিত করে ফেলো, দেখা যায় অতি সত্বর নিশ্চিত করে ফেলে তোমারটা তো মূলত কমপ্লিট হয়ে গেল। আর তাতে সাথে সাথে তুমি ব্যাচ নম্বর 1 এর অ্যাক্সেস পাচ্ছ, যেখানে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখতে পাচ্ছ, বা সেখানের যে তোমার পার্টিকুলার্স গুলো আছে সেগুলো নিতে পারছো। তো এর জন্য তোমাকে নিজেকে কেন তুমি দূরে রাখবে, তুমি আজকে থেকেই ভর্তি, আজকে থেকেই দরকার হয় সার্ভিসগুলো লুফে নাও। তো এটাই আমি প্রত্যাশা করছি তোমাদের কাছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথাগুলো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটু প্লিজ শেয়ার করে দিও। আর যারা যারা আমার শিক্ষার্থী গত বছর পাশ করেছো, তোমাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে, আমি আস্তে আস্তে ইনশাল্লাহ রিপ্লাই দিব। কারণ হচ্ছে ফেসবুকে যদি আমি একাধারে রিপ্লাই দিতে থাকি তাহলে ফেসবুক মনে করে আই এম এ রোবট, মানে সে রোবট, আমাকে সে রোবট মনে করে আর কি। যাই হোক, তো অনেক সময় ফেসবুক কি করে রেস্ট্রিক্ট করে দেয়, এর জন্য সবার কমেন্টগুলোর রিপ্লাই আমি দিতে পারছি না, আস্তে আস্তে দিব। তো তোমরা যারা যারা পাশ করেছো তোমরা অনেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছ, সব মিলিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া, কারণ তোমরা অনেক চেষ্টা করেছিলে আর আমিও তোমাদের জন্য অনেক চেষ্টা করেছিলাম। সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদের সেই মুজাহাদার ফলাফল দিয়েছেন, এবং সেই যা নিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পাশ করে ফেলেছি। এখন আমাদের কোনো টেনশন নেই, কিন্তু যারা নতুন বছরের তাদেরকে তোমরা অনুপ্রাণিত করবে যাতে করে তারাও এই আরিফস ইংলিশ কেয়ারের সাথে থেকে মোটামুটি পাশ করে যায়। এবছরের রেজাল্টটা আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় বা বেশ কয়েক বছরের তুলনায় ভালো, কারণ প্রশ্নটা অনেক বেশি সহজ হয়েছিল। কমন প্রতি বছরই বাঁধে, এবছর কমন বেঁধেছিল, বাট এবছরের প্রশ্নটা অতীব সহজ ছিল, যে কারণে পাসটা একটু বেশি আসছে। তবে ভবিষ্যতের কথা তো বলা যায় না, শিক্ষাক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে প্রশ্ন যদি কঠিন হয়ে যায় আবার কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এর জন্য তোমরা যারা এবছর পরীক্ষা দিতে যাচ্ছ, প্রতি বছর একই ফ্যাসিলিটি পাওয়া যায় না। গত বছর একটু ফ্যাসিলিটি বেশি পাওয়া গিয়েছিল, অর্থাৎ প্রশ্ন একটু বেশি কমন ছিল। কমন প্রতি বছরই থাকে সেটা না, বিষয়টা হচ্ছে সহজ ছিল, সহজ টপিক গুলো তোমাদের পরীক্ষা এসেছিল, যে কারণে এবছর পাশের হারটা একটু বেশি। তাই সামনে বছর কি হবে সেটা জানি না, এর জন্য সুন্দর প্রস্তুতি নেওয়া প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তোমরা যারা ব্যাচ 2 তে ভর্তি হতে চাও অতি সত্বর যোগাযোগ করো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরটাকে সেভ করো, আরিফস ইংলিশ কেয়ার নামে সেভ করো, সেভ করে তারপরে বা যে নামে পড়ো সেভ করে তুমি হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। সেভ করলে SMS-টা ভালো করা যায়, এর জন্য বললাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ, দ্রুত কথা বলে শেষ করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।